আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাতি দুইটা তিনটে ওই ওটা আমার উনি বাঁচতে তিনটা আমার নাতির এখানে পড়ে অবশ্য আমি ওদের আব্বা নাই, আমি ওর প্রথম গার্জেন হয়ে আসছি। যে লেখাপড়া তো খুব ভালোই হয়েছে, কিন্তু আমাদের কিছু গাফিলতি আছে। পোলাপান ঠিক মতন বাড়িতে গেলে লেখাপড়া করে না করে খোঁজ খবর নেই, আর খাতাপত্র এলে তো ঠিক মতো আমরা দেই না। উনি তো ভালোই করার, আমরা তো কিছু করতে পারছি না। যাই হোক, ইনশাল্লাহ আগামীতে আর আমরা চেষ্টা বেশি করব। আমরা গার্জিয়ান হিসেবে আমরা দেখশুন করব, আর যেভাবে আমরা লেখাপড়া আগে যায় সেইভাবে আমরা চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ। আর কি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাদাকাল্লাহ, জাযাকাল্লাহ। যাক, ইনশাআল্লাহ উনি খুব সুন্দর কথা বলেছেন। আমার কাছে খুব ভালো লাগলো যে শিক্ষার্থী তারা এখানে লেখাপড়া করতেছে, খুব ভালো এবং সুন্দর, আলহামদুলিল্লাহ। উনি আমাদের শিক্ষার্থী এখানে যারা পড়ে, সাকিব, হাম্মাদ, রেজওয়ান, ওনাদের কাছের মানুষ, তো দাদা হন আর কি, আলহামদুলিল্লাহ। উনি বলছেন যে ছেলে মেয়েগুলা যেন বাড়িতে গেলে আমাদের কিছু অলসতা আছে, আমরা খোঁজ খবর নেই না। এই কথাটা কিন্তু আমি আমার বক্তব্যে কিন্তু বলেছি বারবার। সুতরাং আলহামদুলিল্লাহ উনি বলেছেন এই কথাটি, অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী বছরগুলা যেন আমরা আরো ভালো চলি, ওইদিকে ইনশাল্লাহ আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। যা হোক, এইবার আমাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী রেজওয়ান এর আব্বু। উনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা সবাই মন দিয়ে শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাদ্রাসাতে নিয়ম কানুন বলছে, এগুলি তো আমরা সবাই মানি না। পোলাপান মাদ্রাসায় ঠিক মতন আসলো কিনে খোঁজ খবর নেয় না, খাতা কলম পেন্সিল এগুলো তো আমরা সবাই আসলে খোঁজ খবর রাখি না। এগুলি আমাদের সামনের 25 সাল থেকে আমরা নিয়মিত এগুলো ছেলে মেয়ে মাদ্রাসায় দেবো, আর খাতা কলম এগুলো খেয়াল রাখবো, ডেলি লেখাপড়ার খোঁজ খবর রাখবো। এগুলি আমার বলা শেষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তিনি চমৎকার কথা বলেছেন। একজন গার্জিয়ানের কি কর্তব্য, অভিভাবকের কি কর্তব্য, তিনি সুন্দর কথা বলেছেন যে আমার ছেলে মেয়ের লেখাপড়ার সরঞ্জাম অর্থাৎ তার বই, কিতাব, খাতা, কলম, পেন্সিল যা কিছু আছে এগুলা যেন আমরা সবাই যেন সুন্দর করে লক্ষ্য রাখি, তাহলে ইনশাল্লাহ ছেলে মেয়েরা ইনশাল্লাহ তারা লেখাপড়া করবে ভালো করে। আমরা যখন পরীক্ষা দিয়েছি না, একই অবস্থা হয়েছে। বিশেষ করে সমস্যা ওই জায়গায় যারা ক্লাসের মধ্যে সাধারণ 1, 2, 3 এদের বেশি কলিজা কাফে বেশি। যারা সিরিয়াল যারা বাহিরে পামই না, পাশ করলে আমাদের অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ আমরা ক্লাসের মধ্যে 1 নম্বর সিরিয়াল ছিলাম, তো খালি কাঁপছে যে কাজের নাম যেন ঘোষণা করে। আর ওই সময় তো এত ছিল না, তো এত আধুনিক ছিল না, এত কিছু ছিল না। কিন্তু এই যে এখন তো অনেক কিছু আধুনিক, ভিডিও হয়, লাইট হয়, ব্যানার হয়, নাস্তা পানি হয়, মাইক আনে, সাউন্ড বক্স আনে। ইনশাল্লাহ এক্ষুনি নাম ঘোষণা করা হবে। নার্সারিতে কে 1 নম্বর হলো, কে ফার্স্ট হলো, এবং কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, ইনশাল্লাহ এক্ষুনি ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ আমরা এক্ষুনি
সেই কাঙ্ক্ষিত পুরা 1 বছরের নতিজা, পুরা 1 বছরের রেজাল্ট, ফলাফল, সেটা এক্ষুনি আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হচ্ছে। নার্সারিতে 3 নম্বর থার্ড হয়েছে আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী মোসাম্মদ নিশি। নিশি দাঁড়ান, যার নাম বলা হবে। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দেন, সবার সুন্দর উত্তর দেন। আপনি দাঁড়ান, আপনাকে বলছি, নিশিকে বলা হচ্ছে। এই মেয়েটা সে আরও পারত, সে বছরের শুরুতে খুব ক্লাসের মন দিয়েছে, কিন্তু বার্ষিক পরীক্ষার কিছুদিন আগে আল্লাহ মন কমে গেছে। দেখলাম ওর বাপও কার জানি বিয়ে হলো, ছুটি নিল মাত্র 2 দিন থাকে আসলো, 5 দিন আর 4 দিন থেকে আসলো। দেখা গেছে যে ক্লাসের মধ্যে একটু মন কমে গেছে, না ওর নম্বর আরও বেশি পাইতো। যাই হোক, তুমি সামনে থেকে ভালো করে পড়বে তো ইনশাল্লাহ। বসো, সবাই মাশাআল্লাহ বলি। এইবার নার্সারিতে যে 2 নম্বর হয়েছে, অর্থাৎ সেকেন্ড স্টুডেন্ট থার্ড যে 3 নম্বর হয়েছে, এর মোট নম্বর হলো 405। এখন বলা হবে যে 2 নম্বর হয়েছে, সেকেন্ড হয়েছে, দেখি এবার কে 2 হইতে পারে। দেখি তো সাদিয়া 2 দাঁড়ান, যদি 2 দাঁড়ান। 2 কে আপনি, আপনাদের ক্লাসের মধ্যে 2 কে হতে পারে? 2, অর্থাৎ সেকেন্ড কে হতে পারে? আসলে মাশাআল্লাহ বলি। বসেন। যা হোক, ছোট বাচ্চা। 2 নম্বর যে সেকেন্ড হয়েছে তার নাম হলো সুমাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি থেকে ইনশাআল্লাহ পুরস্কার দিব। ফ্রিতে যে 1 নম্বর হয়েছেন সে দাঁড়ান। ক্লাস 3 ফাতেমা, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে আসেন। আপনি কি ক্লাস নেবেন নাকি বাতি নেবেন? আপনার স্বাধীন, বাতি নেবেন। আমাদের এখন বাতি দিচ্ছেন সাকিব, হাম্মাদ এবং রেজওয়ানের দাদা, ক্লাস 3 শিক্ষার্থী মোসাম্মদ ফাতেমাকে বাতি দিলেন এবং সে পুরস্কার পেল। সবাই আলহামদুলিল্লাহ বলি। পুরস্কার আমরা দেখেছি, আমাদের উস্তাদরা বলেছে, যদি একটা পুরস্কার যদি কারো একটা খাতাও দেয়, একটা খাতা পৃষ্ঠা, এরকম না পুরস্কারের মানই ভিন্ন। যদিও জিনিসটা তুচ্ছ হোক, কিন্তু পুরস্কার দিচ্ছে কিন্তু অনেক কিছু। যা হোক ইনশাআল্লাহ। এখন ক্লাস 2 মোসাম্মদ শর্মা। ওয়ালাইকুম সালাম, আসেন। আপনি ক্লাস দেন। এখন পুরস্কার নিচ্ছে মোসাম্মদ শর্মা। ওয়ালাইকুম সালাম, বসেন। এখন ক্লাস 1 মোহাম্মদ
ইয়াসিন 1। ওয়ালাইকুম সালাম। আসেন। এবার পুরস্কার নিচ্ছে মোহাম্মদ ইয়াসিন 1। এখন পুরস্কার নিবে নার্সারির মোহাম্মদ রেজওয়ান। মোহাম্মদ ওয়ালাইকুম সালাম। আসেন। তুমি কোনটা নিবা, বাতি না গ্লাস? গ্লাস। এবার পুরস্কার আপনাদের পুরস্কার নিচ্ছে অত্র মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ রেজওয়ান। আর আমি বসেন, দেব বসেন। সবাই মাশাআল্লাহ বলি। দ্বিতীয় পুরস্কার যারা সঠিকভাবে নির্ধারিত টাইমে যারা বেতন দিয়েছে। কে কে বলতে পারেন বেতন না পুরস্কার দেওয়া লাগে? হ্যাঁ, অবশ্যই দেওয়া লাগে। দেন তো, দিব না? একজন শিক্ষার্থী মাদ্রাসা নিয়মগুলো সে মানছে, অবশ্যই তাকে মূল্যায়ন করা দরকার। এটা বিভিন্ন জায়গাতে সিস্টেম কিন্তু আছে। যা হোক, ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপে পুরস্কার দেওয়া হচ্ছে। সবাইকে দেওয়া বসেন। দ্বিতীয় ধাপে আলহামদুলিল্লাহ নির্ধারিত টাইমে যারা বেতন পরিশোধ করেছে, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ক্লাস 3 সাদিয়া 1। সালাম দেন, জোরে দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম উত্তর দেন। আলহামদুলিল্লাহ দেখা গেছে এর প্রতি মাসে আলহামদুলিল্লাহ ঠিক টাইমে সবার আগে বেতন উপস্থিত। এবার দেখা গেছে বাবা কইছে যে বেতন এখন নাই, পরে দিয়ে কান্নাকাটি করে নিয়ে আসছে। এবং দেখা গেছে যেমন ধরেন কালকে হলো 6 তারিখ, আছে 5 তারিখ শুক্রবার পড়ছে, সে তারিখ জমা দেয় নাই, শুক্রবার নিয়ে আসছে। যা হোক, এদিকে আসো। তুমি কি নিবা, গ্লাস নিবা নাকি বাটি নিবা? বাটি নিবা, বাটি নিবা। আলহামদুলিল্লাহ সে প্রতি মাসে নির্ধারিত টাইমে বেতন দিয়েছিল, তাকে আমরা পুরস্কার দিলাম। 3 নম্বর ধাপে ওই যে আমরা বলেছিলাম পরীক্ষার মুহূর্তে 10 পৃষ্ঠা করে লেখা। 10 পৃষ্ঠা আসলে লেখা এটা অনেক কষ্ট করি এবং অনেক একটু সমস্যায়। কোন গার্জিয়ান বলেছিল যে এত করে পৃষ্ঠা কীভাবে লিখবো, কষ্ট হচ্ছে। আমি উত্তর দিচ্ছি কষ্ট হোক, কেন কষ্ট তো সবসময় দিব না, মাত্র কয়েকটা দিন। গার্জিয়ানরা ওটা মেনে নিয়েছে, শিক্ষার্থীও মেনে নিয়েছিল। তো যা হোক, আলহামদুলিল্লাহ অনেকেই 10 পৃষ্ঠা করে লিখেছিল। ওদের নাম আমাদের কাছে লিস্ট আছে, প্রায় 17-18 জনের মতো আলহামদুলিল্লাহ তারা লিখছে। ওর সঙ্গে যে ভদ্রতা বজায় রাখা, অর্থাৎ এরকম মাদ্রাসায় আসছে, সুন্দর করে চলছে, কোনো ডিস্টার্ব করে নাই, বাসা বাড়িতে গিয়ে কোনো এলোমেলো করে নাই, সুন্দর করে লেখাপড়া করছে, পিতা মাতার কথা শুনছে, ভালো রিপোর্ট আসছে। তো যা হোক আলহামদুলিল্লাহ। এইবার 3 নম্বর ধাপে যে পুরস্কার পাচ্ছে, 3 নম্বর ধাপে অত্র মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী মোসাম্মদ সাদিয়া 2। সাদিয়া 2 কোথায়? দাঁড়ান, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা গেছে যে অনেকেই লেখছে আলহামদুলিল্লাহ, 10 পৃষ্ঠা করে লেখছে, এও লেখছে। আবার ভদ্রতা অনেকেও আছে। যা হোক, ওই জন্য আর কি এও আলহামদুলিল্লাহ ভালো। সবচেয়ে আমরা আশ্চর্য হয় যে এর মতো শিক্ষার্থী ছোট
10 পৃষ্ঠা লেখা, এটা আমি একটা আশ্চর্য মনে করি। আপনারা কি বলেন? একদম ছোট বাচ্চা, এর যদি হিজাবটা খুলে ফেলে আর ছোট দেখা যাবে, হিজাবটা খুলে ফেললে। আমি ওই দিন আসতেছি সাইকেল দিয়ে, হ্যাঁ সাইকেল দিয়ে আসতেছি, এটা আমাদের ছাত্রী, আমি চিনতেছি না, এ তো ছোট, হিজাব ছাড়া ওই দিকে করতেছে, মানে বাসাতে আছে। যা হোক, আশ্চর্য হয়ে গেলাম, 10 পৃষ্ঠা করে লেখছে এবং ভদ্রতা খুব সুন্দর। তো পুরস্কারটা এরে দিচ্ছি আর কি। এইবার আমাদের আমারে গান করান। দিব, ইনশাল্লাহ দিব, বসো, তোমার নাম আসবে ইনশাল্লাহ, বসো। হ্যাঁ, ভদ্রতা এবং 10 পৃষ্ঠা যারা লিখেছে, ওর নাম ঘোষণা করা হচ্ছে সাদিয়া 2। বাবা তুমি কি নিবা, বাটি না গ্লাস? গ্লাস, ওটা গ্লাস দেন ভাই, আসো। ছোট্ট মেয়ে সাদিয়া 2 সে গ্লাস নিল। সে 10 পৃষ্ঠা করে লিখেছিল প্রত্যেকটা বিষয়ে এরকমভাবে। এইবার এবার কাপ উপস্থিতি আলহামদুলিল্লাহ, অর্থাৎ যারা দৈনিক যারা আসছে, যারা দৈনিক যাদেরকে আমরা ক্লাসে পেয়েছি, এখনও আলহামদুলিল্লাহ অনেকেই আছে। তো অনেকের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকের মধ্যে সাধারণত কোন বাচ্চাটা আসতে চায় না। তো দেখা গেছে যে এরকমভাবে সাধারণত দেখা গেছে যে ছোটো বাচ্চাটা আসতে চায় না মাদ্রাসায়, কিন্তু সে আসে, প্রত্যেক দিন আসে, একটা দিনও তার মিস নেই আলহামদুলিল্লাহ। এমন দেখে জ্বর আছে, জ্বর থাকা অবস্থা সে চলে আসছে, ওর বাপ মা আসতে দিবে না, সে চলে আসছে। আমরা নিজে তার দেখেছি। আসেন ভাই, এদিকে আসেন, ভাই এদিকে আসেন, নীরবের বাপ এদিকে আসেন, ওখানে পা মুছে আসেন, খালি কাজই করেন সারা বছর। সালাম। এইদিকে আসেন। প্রতিদিন যে ক্লাসে আলহামদুলিল্লাহ উপস্থিত ছিল, এদিকে আসেন, উপস্থিত যে ছিল এবং ক্লাসের মূল্যায়ন করেছে, মোহাম্মদ কার নাম ঘোষণা করা হয়? মোহাম্মদ আব্দুল্লাহ। সবাই মাশাআল্লাহ বলি। আপনি সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম জোরে সালাম দিবেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর নানি বাড়ি হলো বরিশাল না? নানি বাড়ি বরিশাল না? বরিশাল নানি বাড়ি। বাড়ি এখানেই, প্রত্যেক দিন আসে, একদিনে মিস নাই। জ্বর আছে তবু আসে, জ্বর হলো, মিস নাই, অসুস্থ। তোমার দাদার নাম কি? তাহলে তো মারা গেছে। ভিতরে কি আব্দুল্লাহ গার্জিয়ান আছে? আব্দুল্লাহর গার্জিয়ানের দাদার নাম কি? দাদার নাম কি বলতে পারেন? উনি মারা গেছে, অর্থাৎ আমি বলি স্পষ্ট হবে, এই যে করিম দাদা আছে না, করিম দাদা আর এর দাদা ভাই, এটা বলতে পারতেছি আর কি। যাই হোক, এই ছেলেটা আলহামদুলিল্লাহ প্রতিদিন আসছে, খালি আসে না, অনেকেই আসছে, অনেকেই। তো যা হোক, ইনশাল্লাহ এইবার প্রতিদিন উপস্থিত থাকার পুরস্কার নিচ্ছে আল আনাস মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। বাবা তুমি কি নিবা, বাটি না গ্লাস? গ্লাস নেবা, গ্লাস। বিসমিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে। এইবার দেখা যাবে কার জ্ঞান বুদ্ধি কিরকম। এইবার পুরস্কারটি দেওয়া হবে নিজের উপস্থিতি যোগ্যতা হিসেবে। আমি ভিতরে যে সকল যারা আছেন গার্জিয়ান, তাদেরকে অনুরোধ করে বলছি,
আমাদের আমাদের সর্বশেষ পুরস্কার যেটা দেওয়া হবে, একটু মেহরবানি করে গার্জেনের লক্ষ্য রাখবেন। কে আগে বলতে পারে? তাহলে ক্যামেরাটা ডিপ ফিটিং করে দিলেন, সমস্যা না হয়। আমার রোজ তবে আমার রোজ এইবার দেখা যাবে আমরা সর্বশেষ যেটা পুরস্কার দিব সেটা হলো মাদ্রাসার সম্পর্কে জিজ্ঞাসা করব। সর্বোচ্চ প্রশ্ন করব তিনটার মধ্যে যে বেশি থাকবে সে পেয়ে যাবে পুরস্কার। সবাই মাশাআল্লাহ বলি, আবারও বলি, সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? এবার দেখা যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন থাকবে, নোটিশ বোর্ডে কি লেখা আছে? আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, নোটিশ বোর্ডে কি লেখা আছে, ওটা আমি প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্ন হলো আমরা কোন রুমে খানা দানা করি এবং কোন রুমে আমরা লেখাপড়া করি, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, সবাই চুপ থাকেন। 3 নম্বর প্রশ্ন হলো, আমাদের 24 ঘন্টার ভিতরে একটা সময় আমি জিজ্ঞাসা করবো যে অমুক সময় আমরা কি করি, পারছি বুঝাইতে? এই 3টা প্রশ্ন করব। সবাই চুপ থাকি, দেখা যাবে এবার কে পারে, বা দেখা যাবে। দেখবো এইবার কাচের পুরস্কার কে পাচ্ছে। এমন হতে পারে পুরস্কার আকার ডবল হতে পারে, ঠিক নাই, বলতে পারছি না। একটু গার্জিয়ান সজাগ থাকবেন, ওইদিকে আমার ভিডিও হচ্ছে তো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই খামোশ হই। প্রশ্ন করা হলে যার উত্তরটা আগে সঠিক হবে ওই ওরটা গ্রহণ হবে। আপনি দিলেন উত্তর কিন্তু সঠিক হলো না, ওটা হবে না। এজন্য আমরা সবাই সুন্দর করে বসি, আনাস সুন্দর করে বসি। প্রথম প্রশ্ন, নোটিশ বোর্ডের সম্পর্কে এক্ষুনি করা হচ্ছে। যে আগে দিতে পারবে তাকেই আমরা এক ধরব। প্রশ্ন করা হচ্ছে নোটিশ বোর্ডের সম্পর্কে এক্ষুনি প্রশ্ন। বসবেন না, এক্ষুনি প্রশ্ন করা হচ্ছে নোটিশ বোর্ডে সম্পর্কে। সবাই একটু প্রস্তুত থাকেন, কে আগে বলতে পারে। নোটিশ বোর্ডের প্রশ্ন হলো, নোটিশ বোর্ডের প্রশ্ন হলো, কেউ কথা বলে না বলি, সবাই ভালো করে শুনেন, কেউ কথা না বলি। নোটিশ বোর্ডের প্রশ্ন হলো, কত তারিখে আমাদের ক্লাস আরম্ভ হবে? 1 তারিখে। মাশাআল্লাহ, ইয়াসিন 1 পেল। 2 নম্বর প্রশ্ন, সবাই প্রস্তুত থাকেন। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা যে রুমে ক্লাস করি ওই রুমটা পূর্ব দিকে
নাকি পশ্চিমে, নাকি উত্তরে, নাকি দক্ষিণে? এটার মধ্যে সবাই তো এক ধাপ আগে আছে ইয়াসিন 1-এ। এইবার সর্বশেষ প্রশ্ন, এইবার দেখা যাবে। এইবার যে উত্তর দিতে পারবে ওরটা যদি হয় তাহলে ওর নাম আর ওর নাম লটারি করবো। এইবার সর্বশেষ প্রশ্ন, আমাদের মাদ্রাসার 24 ঘন্টা রুলের আমরা কিভাবে কাটাই এর মধ্যে একটা বলা হবে। সবাই প্রস্তুত? আমরা হাতের লেখাগুলো কোন সময় লেখি? এই রিয়াদের আওয়াজটা আগে আসছে, তাহলে রিয়াদ আর ইয়াসিন 1 এদের লটারি করা হোক। লটারির মধ্যে যার নাম আসবে সে পায় পুরস্কার। আপনি এখানে মারেন আর নিয়ে যাবো দুইটা। হ্যাঁ, এক্ষেত্রে আমরাই করতে পারি ছোট্ট ইয়া দাঁড়ান, মাশরাফি দাঁড়ান, মাশরাফি ওখানে দুইটা কাগজ আছে, ঠিক আছে? তুমি একটা তুলবা, যারটা উঠবে ও পায় পুরস্কার। ওইদিকে আসো, ওনার পাশে আসো, একটা তুলো। এবার দেখা যাবে লটারিতে দিয়েছেন আপনি। খালি প্রথম অক্ষর লেখা, শুধু প্রথম অক্ষর লেখা হয়েছে, প্রথম অক্ষর। র, র দিকে রিয়াদ। সবাই মাশাআল্লাহ বলে। রিয়াদ পেয়েছে, এখন ওর কপাল ভালো, কিছু করার নাই। রিয়াদ এদিকে আসো। তুমি কি বাটি নেবা না গ্লাস নিবা? ওটা গ্লাস দাও। সবাই মাশাআল্লাহ বলে। এই হলো আমাদের সমস্ত পুরস্কারের ভাগ বলা হলো। আরো পুরস্কার আছে ইনশাল্লাহ। তোমরা কি পুরস্কার নিবে? সবাই বলে নিবে। এখন যারা পুরস্কার যারা পেয়েছ তারা তো অনেক খুশি যে আমরা পুরস্কার পেলাম। এখন যারা পাওনি ওদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ নাম ঘোষণা করা হবে, যাদের নাম ঘোষণা করা হবে আমরা ইনশাল্লাহ পুরস্কার নিয়ে যাবো ইনশাল্লাহ এখান থেকে। একটা করে কলম দিবেন। এইবার পুরস্কার দেওয়া হচ্ছে আরো, এটা হলো আমাদের 1 2 3 4 5 ষষ্ঠ ধাপে পুরস্কার, ষষ্ঠ ধাপে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। এখন যার নাম ঘোষণা করা হবে সে নেবে পুরস্কার ইনশাল্লাহ। ফারিদিন আনাস, এটা কলম দেন। এই পাশে আসো, হ্যাঁ এই পাশে, এই সামনে 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 আসো। সুমাইয়া, পুরস্কার নেওয়া হচ্ছে। আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করব
আবির, মাশরাফি, জুনায়েদ 2, জান্নাত 1, জান্নাত 1, যার নাম ঘোষণা করে বাসে নিয়ে যাবেন পুরস্কার নিশি। ভালো করে দেখে আসিয়েন, আমাদের পুরস্কার দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। সাদিয়া 2, সাদিয়া 2 বসেন, সাদিয়া 2 বসেন, যান খেয়ে আসেন। সাদিয়া 3, সাদিয়া 3, ইবামণি, আরমান, আমেনা, হাম্মাদ, একেবারে আসেন। জান্নাত 2, জান্নাত 2, ফয়সাল, ফয়সাল, ওই যখন দেব ওখানে, ওই ওখানে দেব। নীরব, মুবারক, মুবাশশিরা, মিম, জুনায়েদ 1, তাহিয়া। সবাই খামোশ থাকি, পুরস্কার নেওয়া হচ্ছে তাহিয়া। সাইম 1, তানিয়া, তানিয়া, নওশিন, সাকিব, কালি বেরোবো, কালি বেরোবো, কালাম পরে বেরোবো, বাড়াবো, হাতে দাঁড়ান না, আপনি রাখি দেন। সবাই খামোশন। আর কেউ কলম না বাকি আছে? নতুন কারা আছে? নতুন নতুন ওরা নতুন দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, বাড়াবো, বাড়াবো, একটু পরে বাড়াবো। আপনার নাম কি? আপনার দাঁড়ান, নাম কি? দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, নতুন ভর্তি হবে তো একটু করে দিয়ে দেয়, খুশি থাকবো আল্লাহ। নাম কি আপনার? সাইমা, একাল মেছে সাইমা। দেন, তোমার নাম কি? জিহাদ। আসা, কলম নাও। এবার কলম পুরস্কার নিচ্ছে জিহাদ। তোমার নাম জানি কি? আসো, এই দিয়ে আসো। ওর নাম কি বাবা? কি নাম কইলা? আচ্ছা, কলম দেন, একটা কলম দেন, বসেন। এ সাইম 2 এর কলম দেন, একটা সাইম 2।